আল্লাহ, আমি তো কারো ক্ষতি করি নাই, অথচ সবাই আমাকে ভুল বুঝলো। এই জীবনটাকে কি হবে, তার চেয়ে মরাই ভালো। আরে নিচে তো কিছুই দেখা যাচ্ছে না, ভয়ও লাগিচ্ছে। এর থেকে লাভ দিলে তো হাড় হুড্ডি গুঁড়ো হয়ে যাবে। না, মরবে এসে তো চিন্তা ভাবনা করা যাবে না, তার চেয়ে লাভ দেই তো। কেটে আবার ফোন দিল, মরার আগে শেষ ফোনটা ধরি তো। এরকমও ফোন দিছে, ই আবার কি কয়? এ আয়নাল ভাই, এ কোনটি তুমি? আমি তো দোকানে আশেপাশে আছি রে, তে ক কি হয়েছে? এই মেয়ে, তোমার জন্য তো একটা সুখবর আছে। রাব্বিক তো আমরা ঢাকার ধরছি। ওই তোমার টাকা দিয়ে একটা গাড়ি কিনছিল, সেই গাড়িত করে ব্যান্ডেলি আসিচ্ছি। এ ভাই, কেবল যে দিয়ে পানি আসলো, কি শোনালু তুই? আমি তো পৃথিবী ছেড়ে দিবার চাচ্ছিলাম এই টেনশনে। আর কোনোটি যাওয়া লাগিচ্ছে না, আর টেনশনও করা লাগিচ্ছে না। তুমি তাড়াতাড়ি আমাকে গোডাউনে চলে আসো, চুদির বেটা গাছকে জুত মতো বানামো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে ভাই, আমি আসিচ্ছি। ও টেরা ভাই, আমার মুখটা না খুলে দেন গো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চুপ কর শালা, তোর তো ডিগিট ব্যান্ডে নিয়ে আসার কথা আসছিল। পিছনে যে বসাচ্ছে এটা তো মানবতা দেখালাম রে। শালার বেটা, তোর কত বড় সাহস! বিশ্বাস নিয়ে সিনিমিনি করিস? গ্রামের চলে কাকে, তোর হাড় একটাও আস্ত থাকবি না। ভাই আমার ক্ষমা করে দেন ভাই, সবকিছু নিয়ে নেন, তাও হাড়হাড্ডি খুলে ফেলেন না। এ পিছনে বস থেকে আমাকে ম্যামাও করিস না, চুপ করে বসে থাক। যেরকম কর্ম করছো সেই রকমই ফল পাবো, তাই বেশি আশা করিস না। আর একটা কথা কব না, মুখের কুলু এটা থাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারে ফটিক, কি খবর? আর ফটিক মারা লাগবি না, সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরেন না কে? আরে ভাই রে, তোর ভাবির সাথে কেসাল করে বাড়তে বাইরে হচ্ছি, তাই ভুলে ফোনটা রেখে যাচ্ছি। বুঝিস না, মেয়ে মানুষ সারাদিন বাড়িতে খেলে কাউ 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 করে। তে কাউ কাউ তো করবি, বউ থাকতে আর একটা বিয়ে করছেন কি জন্যে? পাগলা, বিয়ে যে কৃষক করছি সেটা আমি জানি। তুই একটা বিয়ে করে দেখে, তাহলেই বুঝবো আর একটা বইয়ের কৃষক দরকার। এই মৌরি করে বহুত সমস্যা, দুনিয়ার মহিলাগরের সাথে লটর বটর। এ বাদ দি তৈল্লা কথাতে। সবিক চাচার কি খবর, দেখা করছিল? অবস্থা ভালো নাই ভাই, যত তাড়াতাড়ি হোক বের করতে হবে। চিন্তা করিচ্ছ কৃষক, যদি জামিন করাবার পাই তাহলে ফারুক উগুলি পাবি, খালি না মাল করি বেশি লাগবি। তে তুই যে তার সাথে দেখা করছিল কিছু কয়নি? হ কোসে তো 14 লাখ টাকা খরচ করলেই বের করা যাবে। আর সব টাকা বলে জামিনের আগে দিতে হবে, এই কথা বলতে চাচা আমার ওপর রাগ হয়ে গেছে। করছে টাকা যা দিমু জামিন হওয়ার পর আগেই দেওয়া লাগবে কৃষক। আরো বলো, তুই রাহেন মৌরির সাথে কথা কয়ে সুবেদার এক ধরে ফারুক উকিল যেন আমার সাথে দেখা করে। এখন যা কথা কর আমি কমু। কথা কর কি আছে, ফারুক উকিল সম্পর্কে ছাড়া তো সবকিছু জানি, এটি অবিশ্বাস করার কি আছে? দেখে এক নতুন জজ আছে, কাজ 100-100 হবি, খালি টেকাটা আগে লাই। এটি আমার আর ফারুক উকিলের কিছু করার নাই, যদি কাজ করে না লাই তাহলে দেখা করে কি হবি? এলে কাম দোলাদুলি আর কোসর মুসর করে হয় না, ডাইরেক্ট অ্যাকশনে করা লাগে। আমিও তো চাচা এটাই করছি ভাই, কাম না হলে টাকা ফেরত দিবি। এখন রায়ন ভাই আপনি সব ব্যবস্থা করেন যাতে সামনের হিয়ারিং এ চাচাকে বের করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে দেখা করে কাগজপাতি সব রেডি করেছি, আর তুই চাচার সাথে কথা কয়ে টাকা পয়সা ম্যানেজ কর। ঠিক আছে ভাই, আমি তাহলে গেলাম, আর কল দিলে ধরেন। আচ্ছা যা। কে রে, ডন তো দেখা করে এলো না। ওই কি টাকা পয়সা ম্যানেজ করে পারলো নাকি বাচ্চা ঘুরোচ্ছে? 3 দিন পার হয়ে গেল, কোনো খুঁজই পেলাম না। হাবিব ভাই আর মাস্টার ধরলি তো টাকাগুলো ম্যানেজ করে দেয়। এই বদ্ধ কুটিরের মধ্যে থাকে কেমনে কি করি? কি খবর তোতা ভাই, এই জায়গায় বসে থেকে কি করিচ্ছেন? মশা মারিচ্ছি, আর জেলের মধ্যে বসে থাকে কি করবো? তে কয়েল লাগাবার পারেন না, মিশাই কষ্ট করার দরকার আছে। আর আপনাদের জামিনের কি হলো ভাই? চেষ্টা চলিচ্ছে, হয়ে যাবে। আর এমন ভাবে জিজ্ঞেস করিচ্ছে মনে হচ্ছে জামিন তুমি ধরাবে। আমি আর সেটা কেমনে করবো ভাই, নিজেরই তো বেল ধরে পারছি না। তোমার আর বাই হওয়ার দরকার নাই, আর হয়ে বা কি করবে? বাই হলে তো শামসুর লোক তোমাকে জাতনের তুলবি নি। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি টেরা কি জন্য সরে বেড়াচ্ছিলে? বুকেত মেলা কষ্ট নিয়ে এই সিদ্ধান্ত নিছিলাম রে ভাই। প্রায় 10 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছিলাম, 1 টাকাও কামাই করবার পারছিলাম না। উল্টা আরো চেয়ারম্যানে ঝাড়ি নেওয়া লাগিচ্ছিল, এগুলো শোনাই তো আমার কাছে অসম্ভব হয়ে যাচ্ছিল। সামান্য এই কারণে কেউ কাউকে কিডন্যাপ করে নাকি? কারণ তো আরো আসিল, শামসু যে সন্ত্রাসিক মেরে ফেলাছে না আজাদ, ওই শালা আমার টাকার লোভ দেখে এগুলো করা ছিল। শামসুর লেজে পা দিলে সবল তো খাবি, কপাল গুনে তুমি খালি পয়সা গেছো। এই জন্মে মনে হয় পূর্ণ করছিলে, সেটারই ফল পাচ্ছ। আমিও সামাদ মেম্বার তোতা ভাই, সহজে কোনো কিছু ভুলি না। হসে ওই চাপা করে আর কোনো লাভ নাই, জলের নামে কুমিরের সাথে টক্কর দিলে হবে না। নেক্সট টাইম কোনো কিছু করবে গেলে আর ফল কিন্তু ভয়াবহ হয়ে যাবি।
তাই জেলে যেহেতু নিজে শুধরে বেড়াচ্ছ, এর থেকে সুপি হয়ে বাইয়া যাও। হ সেটা দেখা যাবে নি ভাই, তা সবিক চাচা কোনটে? আছে হয়তো মাঠে বা ছেলে শুইতে, খুঁজে দেখো গা। এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই সাক্ষাৎ। আব্দুল্লাহ পিতা মোতাল্লেব কাহালু, শফিকুল্লাহ শফিক পিতা আবেদ আলী শাহজাহানপুর শোলদুগরি। আপনারা প্রত্যেকেই 10 মিনিটের মধ্যে কেস কাট নিয়ে ক্যাশ টেবিলে হাজির হন। সবিক চাচার সাথে আবার কিরে দেখা করবে আসলে তো তা ভাই? তা আমি কেমনে কমো, হয়তো ফটিক দেখা করে বেড়াচ্ছে। জামিনের চেষ্টা চলতেছে মনে হয়, লোক তো জাদরেল দেখবেন আপনার আগেই বাইরে হয়ে যাবি। শফিক যাত্রের লোক না, তেল মারার আর জায়গা পেলে না। তোমরা হচ্ছে আলগা মুভিস, এগুলো করে তো জীবনে ধরাটা খেয়ে বসে আছো। আর কিছু কবে না এতে চলে যাবে। না না ভাই, আর না থাকি, চাচার সাথে দেখা করা লাগবি, কথা আছে। তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম। কিরে কি খবর, রায়ন মোহরের সাথে দেখা করছিল? হ চাচা, দেখা করেই তো এটি আসলাম। আর রায়ন মৌরিও তো একই কথাই করলো, টাকা দিলেই কাম হবে, টেনশনের কিছু নাই। উকিলের সাথে কথাবার্তা কয়ে কাগজপাতি রেডি করিচ্ছে, আর আমাকেও কাছে টাকা পয়সা ম্যানেজ করবার। তাই বলে টাকা আগেই দেয়া লাগবে? হ, কিছু তো করার নাই, জজ বলে এইভাবেই কাজ করে দেয়। আর মৌরিকে কছি ফারুক উকিল যাতে আপনার সাথে এসে সরাসরি দেখা করে কথা কয়। তুই ফারুক উকিল কবে দেখা করবার চাচা? ক্যাল ক্যাশ পারবারে চাচা, ওই কথাই তো মৌরি করলো। তাহলে ফারুক আসলে আপনি সব কথাবার্তা সেরে নিয়েন, আর কোনো প্যাচ গোস করেন না, এটাই কিন্তু বের হওয়ার সুযোগ, এরপরে আর সুযোগ পাবেন না। আচ্ছা উনি আগে আসুক, দেখি কথা কয়ে কি করা যায়। বাড়ির খাবার কোনো কিছু আনছো? হয় আনছি তো, কিন্তু ভেতরে বলে কোনো খাবার দেওয়া যাবে না। কেটে করলে হে ভিতরে খাবার দেওয়া যাবি না, ডন দেখা করবার আসলে তো তাকে ডেলি খাবার দেওয়া যাচ্ছে। শোন, সুবেদার মোতালেবে 100 টাকা হাতে ধরে দিস, তাহলেই খাবার ভিতরে ঢুকে দিবি নি। তুই খাবার আইটেম কি আনছো? চাষি তো মেলা আইটেম দিছে চাচা, ট্যাংরা মাছের ঝোল, দেশি মুরগির মাংস, সবজি, ডাল, সাদা ভাত আর মাংসের কালা ভুনা। এত দিছে কে? এটা কি আমি ফ্রিতে রেখে খাবার পারবো নাকি? চাষিক তো সেটা কছিলামই, তাও জোর করে দিল, তাতে আমি কি করবো? ঠিক আছে, তাহলে খাবারগুলো ভিতরে ঢুকানোর ব্যবস্থা করে দে। সেটা দিচ্ছি চাচা, আর কিছু কবেন? কি আর কোমরে বাবা, যত তাড়াতাড়ি পাওয়া যায় এর থেকে আমাকে বাইর করে, মাঝে মধ্যে তো আমার দম বন্ধ হয়ে আসে। আর কয়েকটা দিন সবুর করেন, আপনাকে মসুদ দিয়ে বের করে ফেলাচ্ছি। ঠিক আছে, যা, সাবধানে থাকিস। ক্যারেটেরা আয়নালেক ফোন দিছিল। হ আসার সময় তো দিছি চাচা, ওই আসতেছে। রাব্বি এত বড় কাম কেমনে করলো? এর সাথে আরো কেউ জড়িত থাকতে পারে। ক্যারেটেরা রাব্বি কি কোনো কিছু জিজ্ঞেস করছিল? এখনো তো ওইভাবে জিজ্ঞাসাবাদ করি নাই ভাই, তবে একলাই করছে এটা স্বীকার করছে। তাহলে মাস্টার গাড়িটা বেচে আয়নালের টাকাটা উদ্ধার করে দেয়া হোক। সেটা তো করাই লাগবে। আর টেরা গাড়ি কত দিয়ে বেচা যায় রে? আর কন্ডিশন কেঙ্কা দেখলো? কন্ডিশন ভালোই মনে হলো, 6-7 লাখ টাকার বেচা যাবি। তাহলে পার্টি খোঁজা শুরু করে, আর আয়নাল আসলে ওর সাথে বসে সব ক্লিয়ার করে নিস। আর হাবিব ভাই, শামসু কি কইছে মনে আছে তো? অসমাপ্ত কমিটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আপনারা এখনো জনতা পার্টির কথা চিন্তা করতেছেন চাচা? এখানে জনদরদি পার্টির ভিতগুলা শক্ত করা লাগবে, সেভাবে কমিটিগুলা দেন। সেই ভিত শক্ত করার জন্য তো কাছের মানুষ দিয়ে কমিটি সাজামো, পরবর্তীতে যাতে আমাদের দলের সাথে খুব সহজেই অ্যাডজাস্ট করে নিতে পারি। তাহলে মাস্টার ধনটের কমিটি তাজুল আর তারা মাস্টার এক দিয়ে দেই। দেওয়া যায়, এরা শামসুর খুব ভক্ত, পরবর্তীতে কাজে লাগান যাবি। আপনি তাহলে বিকালের দিকে দপ্তর সম্পাদকের সাথে বসে সবকিছু ঠিকঠাক করেন। ও মারে, আমাকে মারে বেলালো রে, এ গোল্লা আমাকে আর মারিস না রে ভাই। এই গোল্লাক মারিচ্ছে কিসের জন্য? অক মানা করিস নি? অক দেখবার কয়ে আসলাম চাচা, হয়তো কথার 19-20 করছে, সেই জন্যই ম্যাচ শুরু করছে। না না, এভাবে তো মারধর করা যাবে না, ওই তো সবকিছু স্বীকারই করছে। যা, অক যা আটকা। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ মমিন ক। ভাই কই, আপনি এলাকা যাচ্ছেন? কিছুক্ষণ আগে যাচ্ছি। তে সাইডের কি খবর? সবকিছু ঠিকঠাক মতো চলিচ্ছে না? সবকিছু ঠিকঠাক মতোই চলতেছে, তা আপনারা না এদিকে আসা লাগে ভাই, ইটার কুয়া শর্ট পড়ে গেছে। এ শর্ট পড়বি কি জন্য? জাহাঙ্গীর তো সবকিছু বুঝাই দিছি। আপনি চলে যাওয়ার পরে জাহাঙ্গীরের তেজ বেড়ে গেছে ভাই, সকালের কাজ দুপুরে করে, ব্যাপারটা এইরকম। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এ গোল্লা আমাকে আর মারিস না রে ভাই, সারা শরীর ব্যথা ধরে গেছে। শালার বেটা, তোক তো ম্যারি শুরু হয়নি, তার আগে কাউমাও শুরু করে দিছু। আর তুই কত বড় বেঈমান, এরকম একটা সহজ সরল মানুষের সাথে এরকম করে পারলো? বিবেক বুদ্ধি মানবতা কিছুই নাই রে। আমার বড় ভুল হয়ে গেছে, এটা করা আমার ঠিক হয় নাই। ক্যারে, তোর সাথে আর কেটে কেটে আসিল?
আমি একলাই এই কাম করছি, আর কেউ নয়। ভাই এই শালা কয় কি এবেলে একলাই এই কাম করছে? তুই যে টেকনিক অবলম্বন করছিল রাব্বি, আগেও কি ভণ্ডদিন শেষে এলে করছিল নাকি? বিশ্বাস করেন টেরা ভাই, আমি আর কারোর সাথে এগুলো করি নেই। তাহলে তুই এলে শিখলু কার কাছ থেকে? ইউটিউব দেখে দেখে এলে কৌশল আয়ত্ত করছি। হাই রে স্যারে রে, তুই তে কত নাজনিরা ফোনে কেমনে কথা কয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাবাজি, আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের রহমতে দুখানা কত কদম বলিব যে কত কদম শুনিলে তোর মঙ্গল হবে, ভালো হবে, দুনিয়ার বুকে শান্তি পাবি। হাই রে মাদারি রে, তুই এলে কেমনে মুখস্থ করছু রে? খুব কষ্ট হয়েছে ভাই আয়ত্ত করতে, মেলা দিন সময় লাগছে। আর আইনাল ভাই ভালো লেগেছিল, আমি তো লোভে পড়ে তার এই ক্ষতিটা করছি। এক পুলিশে দেওয়া লাগবি ভাই, শাস্তি না দিলে এই কাম অন্য কারোর সাথেও করতে পারে। শালা চুদির বেটা যে পাতে খেছে সে পাতেই হেগে দিছে। আয়নালেক ডাকছি তো, ওই আসুক আগে, তারপর একটা মিউচুয়াল করে এর ব্যবস্থা করবো। আর গোল্লা, তুই এই রুমে তালা মেরে রাখ, আমি ভেতর থেকে ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে ভাই। কি ব্যাপার, বাচ্চু হারাম দাদা বাড়ি তো নাই, দোকান বন্ধ, গেল কুটি? সকাল থেকে দুপুর হয়ে গেল, এর কোনো খোঁজ বার্তাই নাই। এখন টাকা কিরম কে ম্যানেজ করে দেখি, আর একবার দোকানে যাই তো, শালা আসছে নাকি? কে রে, লতিফ নাকি? তোর চাচা কুটি গেছে? সেটা তো জানি না গো ডন কাকা, সেই সকালবেলা আমার দোকানের চাবি দিয়ে করলো দোকানটা খুলিস, তারপর যে কুটি গেছে আমিও তো জানি না। বাড়িতে তো খুঁজে আসলাম, না এতে গেছে কুটি রে? তুই কি কিছুই জানিস না? না তো, চাচিক জিজ্ঞেস করে পারেন নাই। এ তোর চাচিও জানে না, আর জেঙ্কা করে কথা কয়, শুনলে মন মেজাজ এমনি গরম হয়ে যায়। চাচিরা না ব্যবহার লুজ গো ডন কাকা, এই জন্য তো কাকার সাথে বনাবানি হয় না, খালি ঝগড়া হয়। তা আপনি বাচ্চু কাকা কিসব খুঁজছেন? সুদের উপর টাকা ধার নেবেন নাকি? তোক শালা মানুষ মোগালতি এমনি কয় না, আমি কতে সুদের উপর টেকা নেবো তোর তাই মনে হলো? তোর কাকার সাথে আমার জরুরি কাম আছে, তাই খুঁজিচ্ছি। তাহলে সন্ধ্যার দিকে আসেন, এর মধ্যে চলে আসবিনি। আচ্ছা ঠিক আছে, আসলে আমার সাথে দেখা করে কইস, না হলে দোকান মোয়ান সব ভেঙে ফেল দেবো। কি ব্যাপার, ডন কাকা অত খেপছে কে? চাচা কোনো অকাম করছে নাকি? যা পারে করুক গা, অত বুঝে আমার কাম নাই। দোকানে 150 টাকা জিনিস 50 টাকা মেরে দেবো। ও মাই গড, এটা নেত্রী নাকি? চেনাই যাচ্ছে না। আহ বিউটি, তোমাকে যে এই লুকে লাগিচ্ছে আগুন। এ ডন ভাই, নজর ঠিক করেন। উপজেলার মিটিংয়ে গেছিলাম, সে থেকে ডাইরেক্ট এটি আসছি। হালকা আল্লাহ সংসারের টুকিটাকি জিনিস কেনা লাগবি, সেজন্যই আসছি। স্বামী নাই কিছু নাই, সংসারে কি জিনিসপাতি কিনবে তুমি? আপনাকে তো এত কৈফত দিবার পারবো না, এত পেশাল বাড়িছেন কিসের জন্য? এত রাগ হও কে বিউটি? তে চলো আমিও তোমার সাথে যা কিনে দেই। আপনারও তো মাতব্বরি করা লাগিচ্ছে না, যেটি যাবার চাচ্ছেন সেটি যান। আচ্ছা যাও, তোমার এলে উপকার করবে ছিলাম, তা কি আর করার। তলে তলে তরিকুলের লেখা খেলিচ্ছিল, এই শালার উদ্দেশ্য কি রে? উদ্দেশ্য তো অবশ্যই সুদূর প্রসারী আছে। মসুদদের ধরে লিয়েছে শালার বেটার টাঙ্গি, তাহলে সবকিছু পরপর করে বাইর করে দিবিনি। হুট করে কোনো সিদ্ধান্ত লওয়া যাবে না রে শামসু, আগে ওদের চাল বোঝা লাগবে। আর হুম্মত করে বান্টিক মারে হাল দিছু কে? ওর কাছ তো আর অনেক তত্ত্ব পাওয়া গেল নি। মাথা মতো গরম হয়ে গেছিল গুরু, কন্ট্রোল করতে পারিনি। আমিও সেটাই মনে করি। আর তরিকুল তো একা নয়, আর পিছনে বড় একটা খেলোয়াড় আছে, আর সেটা বের করবে পারলেই সব শালাকে একসাথে শেষ করা যাবে। সেটা জানার জন্য তো তরিকুলে কি লাগবি? সেটা তো লাগবেই, তবে এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যে সবকিছু জেনে গেছি, এটা কোনোভাবেই কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। আর যেটা হজম করে আলে ওসমান, সেটার জন্য সতর্ক থাকা লাগবে। সেই সতর্ক থেকেই কৌশলে কাজটা শেষ করছি। কোনো প্রমাণ রাখিনি, এতক্ষণে মনে হয় হাঙ্গররা ক্যামেরা সারা শেষ করে দিছে। শামসু, জনতা পার্টির তরিকুলের সাথে কার কার ধরম মরম সম্পর্ক চলেছিল সেটা তো বলা মুশকিল, তবে তোপাইল, হানিফ, হাজি, মোল্লা, মতি সবার সাথেই তো সম্পর্ক ভালো। আর এলে ছেলেরা কিছু করার সাহস পাবি না। গুরু, গেম অন্য জায়গার থেকে চলতেছে, সেটা খুঁজে বের করতে হবে। এটা তো অনেক বড় চিন্তার বিষয়। তে তোফাইলের বেটার কি সিদ্ধান্ত নিল? ওই মাতবাড়ির যাতে কোনোভাবেই জামিন না হয় সেই ব্যবস্থাই লিছি। একটু পর হামিদের সাথে যায় বসম, আর জনতা পার্টির দৌড়ের ওপর রাখা লাগবে গুরু। আমাদের 4 দলের ঐক্যজোটের সিদ্ধান্ত এখন এটাই, তারপর সুযোগ বুঝে সরকারে ফেলে দেওয়া লাগবে। সেই জন্য কিন্তু আমাদের জোটের মধ্যে ঐক্য থাকা লাগবে, কোনোভাবেই যেন ভাঙন সৃষ্টি না হয়। তুই খায়রুল, লিঙ্কন আর জগলুর সাথে সবকিছু পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেব। আর তোর একা একা চলাফেরা করার দরকার নাই, সাথে সিকিউরিটি নে।
ওসমান ঠিকই কছে রে শামসু, যেভাবে চোরাগুপ্তরা তোর উপর হামলা করতেছে তোর সিকিউরিটির দরকার। না হলে তো এই শালারা পদে পদে ফাঁদ পাতে রাখছে, কখন কি হয় বলা যায়। এই জন্য সেলিম ভাই আমাকে একটা এলিট ফোর্স দিতে চাচ্ছে। ঠিক আছে, ওটা আবার কিন্তু যাচাই বাছাই করে ল লিখবি, না হলে শস্যের মধ্যে যেন ভূত না আবার হয়। ওসমান, তুমি তরিকুলের পেছনে লোক সেট করো, ওই মাদারি কখন কোথায় কি করতেছে সব ইনফরমেশন আমি চাই। অলরেডি মাঠে লোক নেমে দিয়েছি গুরু, সব কিছুর আপডেট পেয়ে যাবো। আর রমজানের কি খবর রে? পরে কোনো খোঁজ খবর লিছিল? এখন ওই কথা বলতে পারতিছে, আর কোনো বিপদ নাই, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবি। রমজানের ত্যাগের কাছে সবকিছু মূল্যহীন রে, ওই বারবার ঢালে তো রক্ষা করতেছিল। এই জন্যই তো গুরু 70 হোক বেশি টার্গেট করতেছে। নির্বাচন কমিশনের সামনে যেভাবে প্রতিরোধ গড়ে তুলছিল না, এই জন্যই তো ঘাতকরা পিছিয়ে যেতে বাধ্য আছে। ওই গোলাগুলি না হলে তো ওই শালারা অফিসে ঢুকে আমার উপরে অ্যাটাক করতো। রাখে আল্লাহ, মারে কে আল্লাহ, তোর উপর সহায়ক আছে। হ্যালো ইস্তাক, বলো। ভাই, আগামীকাল সকালে 11টায় আমাদের নাট্যকলা ক্লাবে সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই জায়গায় আপনাকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে। দেশের সকল বুদ্ধিজীবী ওখানে উপস্থিত থাকবে, আপনাকেও কিন্তু থাকতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, থাকমুনি। রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওর কোনো খোঁজ পাত্তা বলে আমাকে সঙ্গে সঙ্গে জানাস। কি রে, এই গেল গুন্ডি, পাপু তো আর খোঁজ জানে না। তাহলে শালারে আর কোনো বিপদ হলো নাকি? হাই রে, মাথার তো কোনো কিছু ঢুকিচ্ছে না। এই তরিকুল, বর্ডারের সব কাজ রেডি করছি। বান্টি কই? সময় নষ্ট না করে আধা ঘন্টার মধ্যে বেনাপুল পাঠিয়ে দাও। বান্ডিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই, আস্তানো তো নাই, ফোনও বন্ধ। এতক্ষণে কি বলো, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তাহলে ওই গেল কোনটি? ভাই সেটা তো বুঝতে পারতেছি না, কোনো বিপদই হলো নাকি? এলে হাত পেল মার্কা কথাবার্তা বলবে না, শামসুর হাতে পড়লে কিন্তু সবারই খবর আছে। যেখান থেকে হোক খুঁজে বার করো, মাথা মতো কিন্তু আমার গরম করে দিও না। আচ্ছা ঠিক আছে ভাই, টেনশন করবেন না, আমি দেখেছি। আজ দুপুর 12টায় চট্টগ্রাম বন্দরে পতেঙ্গার কুল ঘেঁষে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এখন যাচ্ছি আমরা খেলার সংবাদে। কি ব্যাপার, এটা কার লাশ? বান্ডির নয় তো? না, এটা বসে থেকে লাভ নেই, হাসপাতাল মুখে যাইতো, দেখি লাশটা কার।